আপনি এই পাঞ্জাবিটা পরেই প্রধানমন্ত্রী সভায় গিয়েছিলেন না? আমি রোজ রোজ জামা পাল্টাই না, একটা জামা কয়েকবার পরি। সব সিজনেও আমি জামা পাল্টাই না, সব নির্বাচনেও পাল্টাই না, একটা জামা কয়েকদিন পরি আমি। মানে তার মানে আপনি বলতে চাইছেন আপনি রোজ রোজ জামা পাল্টান, মানে কি রাজনীতির একটা ইঙ্গিত আছে, দল পাল্টান না? মোটামুটি রাজনীতির সঙ্গে জামা পাল্টানোর তো একটা সম্পর্কই আছে আমাদের পশ্চিমবাংলায়। যেমন আইপিএলের দল পাল্টায় প্রত্যেক বছর, যেমন মোহনবাগান ইস্টবেঙ্গলের ফুটবলে আমরা দেখেছি সিগনেচার হয় বছরে একবার, অনেক পাল্টাপাল্টি হয়। মোটামুটি পশ্চিমবাংলার রাজনীতি সেই জায়গায় চলে এসছে। ঠিক। যেটা অমিত শাহ রাজ্য সফরে এসে আলাদা করে আপনার সাথে কথা বলেছেন, আপনাকে ফুল ফর্মে ময়দানে নামতে বললেন, আপনাকে যে দলের দরকার শাহ জেনে গেছেন, মানে কি বললেন অমিত শাহ আপনাকে? বেশি কিছু বলেননি, যে আপনাকে লাগতে হবে, লাগুন পুরোপুরি, নেমে পড়ুন মাঠে। তা আমি বললাম যে পার্টি যেরকম নির্দেশ দেবে তার জন্য আমি তৈরি আছি, আমি একজন সাধারণ কর্মী। বলে ঠিক আছে, লেগে পড়ুন, আপনাকে বলা হবে। তো যা বলা হচ্ছে আমি সেটাই করছি। দেখবা 2021 সালে বিধানসভা ভোটে এই রাজ্যে বিজেপি 77টা আসন পেয়েছিল, সেরা পারফরমেন্স এখনো পর্যন্ত, 3 থেকে বেড়ে 77। কিন্তু তারপর লোকসভা ভোটে আসন সংখ্যা কমে গেল, পরে যে কটা উপনির্বাচন হলো একটাতেও জিততে পারলো না। সমস্যা কোথায় ছিল? দেখুন, সমস্যা তো পার্টির যারা সিদ্ধান্ত নেন তাদের অ্যানালাইসিস করা উচিত, হয়তো করছে না, হয়তো তারই পরিণাম আপনি দেখতে পাচ্ছেন। তো অনেক পার্টি যখন চলতে থাকে তার মধ্যে অনেক পরিবর্তন হয়। আমাদের এমন একটা ফেজে আমরা গেছি, খুব তাড়াতাড়ি পার্টি আমাদের বেড়েছে। তো সংগঠনের ক্ষেত্রে একটা কথা আছে, প্রবলেম অফ গ্রোথ। হঠাৎ যদি বাড়ে তো তাহলে তার মধ্যে সমস্যা আছে। বহু লোক চলে এসেছে আমাদের, আপনি জানেন খুলে দিয়েছিলেন 19 সালেতে সিপিএম কংগ্রেসেরই 22% ভোট সোজাসুজি আমাদের কাছে এসেছিল, টিএমসিরও কিছু এসছে, পরবর্তী এসছে। তো এইভাবে আমরা বেড়েছি, 4% পার্টি 40% হয়েছে। তো এত লোক নিয়ে আসা, রাজনীতিক লোক মানে আপনি জানেন এক একটা লোক মানে একটা নমুনা, তাদেরকে অ্যাডজাস্ট করে চলাটা একটা খুব কঠিন কাজ। তো সেটা পার্টি সেই প্রসেসের ভিতর দিয়ে গেছে, তার কিছু সমস্যা হয়েছে, অ্যাডজাস্ট করতে, সবাইকে নিয়ে চলতে সমস্যা হয়েছে। তার মধ্যে ছোট নেতা, বড় নেতা, পলিটিক্যাল ম্যান, নন পলিটিক্যাল ম্যান, সব ধরনের আছেন। তো সেই সমস্যাটা সমাধান করতে করতে আমাদের এগোতে হয়েছে, তার জন্য কিছু ডাউনফল এসেছে। বাকি কি আছে সেটা তো যারা উপর থেকে দেখছেন তারা জানতেন। স্ক্যান না করে দরজা খুলে দেওয়া হয়েছিল এবং চার্টার্ড প্লেন নামানো হয়েছিল, চার্টার্ড প্লেন দিল্লি গিয়েছিল, কেউ জিততে পারেননি। এবং তাদের কার্যকারিতা কতটা সেটাও পার্টি না অ্যাসেস করে করেছিল। হ্যাঁ, তখন এগুলো হয়তো মনে হয়েছিল খুব ভালো পাবলিসিটি হচ্ছে, একটা বড় আমাদের জন্য ভালো জিনিস আসছে। কিন্তু দেখা গেল পরবর্তীকালে এটা ঠিক হয়নি, ভুল ছিল কিছু কিছু। কারণ যাদেরকে আমরা এত সম্মান দিয়েছিলাম তারা পার্টি ছেড়ে চলে গেছিলো, কেউ হেরে গেছে, কেউ জিতে গেছে। তো সেখান থেকে পার্টি কিছু শিক্ষা তো নিয়েছে, পরবর্তীকালে এগুলোকে সংশোধন করার চেষ্টা হচ্ছে।